গুড মর্নিং। দীপিকা লিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে থাকো। আজকে উঠেছি 5:15-তে, কারণ আছে একটু বেরোবো, সকাল সকালই বেরোবো। ওকে কাজ করতে আসতে বললাম 6টার মধ্যে, এখনো পর্যন্ত আসেনি। এই 6টা এখনো বাজেনি, 6টা বাজতে 10 বাজে। বললাম ওকে 6টার সময়, বললাম 6:30টার পর কাজে আসে। ওকে বললাম যে 6টার মধ্যে কাজে এসো, আমরা একটু বেরোবো সকালের দিকে। বললো আচ্ছা ঠিক আছে আসবো। এখনো পর্যন্ত আসেনি, 6টায় বলেছি তো, ওই এখনো 6টা বাজেনি। তারপরে সকালে আজকে মানে 5:15-এ উঠেছি বলে অনেকগুলো ফুল পেয়েছি, জানি না তার কারণ কি। অনেক জবা ফুল পেয়েছি আজকে, মনটা খুশি খুশি হয়ে গেল। অনেক অনেক ফুল পেলে গাছ থেকে কি আনন্দ লাগে, তাই না? যে এত ফুল ফুটে আছে, তুলবো তাহলে সবগুলো একসাথে, বেশ ভালো লাগে তুলতে। তারপরে ফ্রেশ হয়ে ফুল তুললাম, ফুল তুলে চাটা করে খেয়ে রুমে এলাম, বিছানা তুলবো। বিছানা তুলে রেডি হব, রেডি হয়ে বেরোবো। তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, দেখতে থাকো, সব জানতে পারবে। চলো এখন অফ করি, পরে আবার আসছি। হালকা করে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে। আর ওকে বলেছিলাম 6টায় কাজে আসতে, পাক্কা 6টায় কাজে এসেছে, কথা রেখেছে। ও কথা রাখে, যখন যেটা বলে দিই তখন সেটাই করে। চলো বেরোই, তারপরে তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি, পুরোটাই দেখতে পাবে। টাটা। এখন বেরোনোর জন্য ব্যাগ নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি। এই দুটো তো রাখতেই হবে, এখন গরম। বললাম না, এবার বেরোবো। এই 6:30, 6:35 বাজে, এবার বেরোবো। আর কি বলতো, এই যে নেল পলিশ একটু একটু উঠে গেছে না ওপর দিক থেকে, মানে নখটা বেড়ে এসেছে। এই নখটা তো একটু কাজে লাগবে আজকে, তাই জন্য একটু নেল পলিশটা বুলিয়ে নিলাম, তাহলে নখটাই খারাপ হয়ে যাবে। চলো যাই, কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো। কোথায় শুয়ে আছে দেখো বিল্লিটা। বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আমাদের এখান থেকে খুব একটা দূরে না, ওই 5 মিনিট মতো বাইকে লাগে। 5 মিনিটও না, তারও কম লাগে বাইকে, খুব কাছেই হচ্ছে। চলো যাই, গিয়ে বড় কাজটা সেরে আসি। সেরে এসে বাড়িতে আবার রান্না বান্না আছে, সব কিছু কাজ আছে। প্রায় চলেই এসেছি, এই তো চলে এসেছি, এবার ঢুকছি ভেতরে। চারিদিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কোথায় এসেছি। হ্যাঁ ঠিকই বুঝেছো, ভোট দিতে এসেছি। লাইন তো পড়বেই, সব জায়গায় এখন লাইন। কোনো জায়গায় লাইন নেই এরকম কোনো জায়গা নেই যে লাইন নেই সেখানে, তাই না? দাঁড়িয়ে আছি লাইনে, এখনও ভোট দেওয়া হয়নি, বেশি লাইন হয়নি, 15-16 জনের পিছনে আছি আর কি। ছেলেদের লাইন মেয়েদের লাইন আলাদা হয়েছে। আর স্কুলটা খুব সুন্দর রং করেছে নতুন করে, হেভি দেখতে লাগছে, তাই তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। হয়ে গেছে আমার শুভ কাজটা। আর দেখো সব দোকানগুলো কেমন বন্ধ আজকে, আর আজকে ভোট তো ওই জন্য সব দোকানই বন্ধ প্রায়। কিছু কিছু দোকান খোলা আছে যেগুলো খুবই দরকার, যেমন চায়ের দোকান, তারপরে একটা রেস্টুরেন্ট। মানে সকাল সকাল বড় কাজ মিটিয়ে চলে এলাম, বুঝতেই পারছো, ভোট দিয়ে চলে এলাম। গিয়েছিলাম 6:45 দিক করে, এলাম এই 8:15 বাজে। আজকে তো রান্নাবান্না সব দেরি, এই এবার চেঞ্জ করে একটু বসে রান্নাঘরে ঢুকবো। চলো তোমরা দেখতে থাকো। ভোট দিয়ে একটু ছাতু খেয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে ভাবছি একটু গোবিন্দভোগ চালের ভাত করব, আর সব রকম ভাতে দিয়ে দেবো, আর মাছ আছে মাছ করব। চলো সব কিছু করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে
আর এখানে রাত্রের জন্য ছোলার ডাল করে রাখছি একটু। আজ লাঞ্চে সিম্পল রান্না করছি, তাই জন্য রাত্রের জন্য একটু ছোলা ডাল করে রাখলাম। মাছটা ভাজছি, এদিকে একটা ভাজা হয়ে গেছে। মাছটা আম দিয়ে টক করে নিচ্ছি। একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে রুই মাছের টক, আর এটা সব রকম সেদ্ধ করা আছে, ভাতে দিয়েছিলাম। আলু, পটল, কুমড়ো, এখন প্রচুর গরম, মাখতে পারছি না, পরে মাখবো। আর গোবিন্দভোগ চালের ভাত আছে, আর ঘি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা হচ্ছে রাত্রির জন্য ছোলার ডাল। এই হচ্ছে আমাদের আজকে রান্নাবান্না। চলো এবার স্নান পুজো করব। এখন এই 9:20 বাজে। আজকে লাঞ্চ মেনুটা তোমাদের তো তখন দেখিয়েছিলাম একটুখানি। গোবিন্দভোগ চালের ভাত, সাথে আছে ঘি, আর এটা হচ্ছে আলুর চোখা, কুমড়ো ভাতে, পটল ভাতে, আর মাছের টক আম দিয়ে। এটা সিম্পল আজকে আমাদের লাঞ্চ মেনু। সিম্পল হলেও দারুণ দারুণ লাগবে খেতে। বৃষ্টি এসে গেছে, একটু বড় বড় ফোঁটা পড়ছে আর কি। আর মেঘের গর্জন শুনতে পাচ্ছ তোমরা? এই মাত্র জামা কাপড়গুলো তুলে নিলাম আর কি, বৃষ্টি আসবে আসবে, এত মেঘ ডাকছে জোরে জোরে, বজ্রপাত হচ্ছে এত জোরে জোরে না। ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভেঙে গেল, তারপরে জামা কাপড়গুলো তুলে নিলাম আর কি। অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম। তখন কটা বাজে, 2টোর সময় করে, 2টো বাজেনি মনে হয় তখনও। খুব মেঘ করে এসেছিলো, তখন জামা কাপড়গুলো তুলে তারেই আমাদের ঘরে দিয়ে দিলাম। আর সেই থেকে ওই মেঘের গর্জনই হয়ে যাচ্ছে, বৃষ্টি হয়নি সেভাবে যে একটু মুষলধারে বৃষ্টি হবে তার কোনো দেখা নেই। এই টিপ 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 করে পড়ে যাচ্ছে, আর এদিকে বজ্রপাত হয়ে যাচ্ছে, যেটা একেবারে অপছন্দের। একদম ভালো লাগে না এই বজ্রপাত হলে, কি ভয় করে যেন, একদম ভালো লাগে না। মুষলধারে একটু বৃষ্টি হবে তা নয়, সেই গর্জন করে যাচ্ছে। ভোট দিয়ে সকালবেলা ভাগ্যে চলে এসেছি, বিকাল করিনি। আমার কোনো বছরই বিকালে যাই না, সকালের দিকেই কাজ মিটিয়ে নিই। দিতে যখন হবে তো সকাল সকাল করে চলে আসাই ভালো। দেখো না, নোখটা যেন পুরো ধেবড়ে দিয়েছে কালিটা। দিবি দিবি একটু ভালো করে দে, তাটায় পুরো একদম এদিক থেকে এদিক থেকে পুরো জেবড়ে দিয়েছে একদম, কি বলবো। ওই জন্যই তো নেল পলিশটা একদম পড়ে গেছি, নেল পলিশ তুললেই কালি উঠে যাবে, তা নাহলে কালিটা সহজে উঠতে চায় না, কি কালি দেয় কে জানে। ভোট দিতে গেছিলাম, অনেকের সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। এমনি সময় তো এমনি কাজের জন্য বেরোই, সবাই একসাথে আর বেরোয় না, মানে আমি যখন বেরোচ্ছি অন্যরা তখন বেরোয় না হয়তো। মানে ভোটের সময় তো সবাই মানে বেরোবেই। মানে কয়েকজনের সাথে দেখা হলো, অনেকদিন পর কথা বললাম, বেশ ভালো লাগছিল। তাই মানে ভাবছি যে এইসব মানে ভোট হলে একটু পাড়ার লোকের সাথে বেশ দেখা হয়, ওরাও এসেছে ভোট দিতে আর কি। দেখা করে কথা বলছিল আর কি। এমনিতে সবাই বলে বাড়ি আসো আমাদের, ওরা ডাকে, মানে এই পাড়ার কথা বলছি, ডাকে যে আসো আমাদের বাড়ি, একটু এসে গল্প টল্প করবে, এ করবে। কিন্তু সব মানে সংসার সামলে মনে হয় না যে আর গিয়ে একটু গল্প করি, আর ভালো লাগে না, নিজের বাড়িতেই ঠিক আছে। বেশি বেরোই না তো, আর কারো বাড়িতে গিয়ে গল্প করব সেরকম পোষায় না আর কি। চলো বসি এখন, আর কি করব। এখন বাজে 3:30, আজকে মনে হয় বিকালে আমাদের কাজে ডুব মারলো, বিকালে মনে হচ্ছে আজকে আর আসবে না, এরকম ওয়েদার হয়ে গেছে না। সব বাসন পড়ে আছে, কালকে সকালে হয়তো আসবে, এসে মাজবে। নাহলে 3:10, 15, 20 দিক করে চলে আসে কাজে। বাসন টাসন সব পড়ে আছে,
গ্যাসটাও মোছা হয়নি, মানে ওই এসে গ্যাস ট্যাস মুছে দেয়, মানে দুপুরে যে রান্না করি তার গ্যাসের কথা বলছি। এই এখন দেখি উঠে আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নেব, আর বাসন টাসন সব পড়েই থাকবে, ও কালকে সকালবেলা আসবে এসে মাজবে আর কি। আজ দুপুরে খাওয়ার বাসনগুলোর কথা বলছি আর কি। এই ওয়েদারটা খারাপ হয়ে গেছে না, আর ভোটও আছে, সেও ভোট দিতে যাবে, সে মনে হয় বিকালেই যায়, আর ওই জন্য মনে হচ্ছে আসেনি আজকে। কিছু সকালে বললো না যে আসবে না বলে, মানে ওয়েদারটার জন্যই আসেনি মনে হয়। যদি ভোটের জন্য না আসতো আমাকে তাহলে বলে যেত যে বিকালে আসবো না। যাই হোক, কালকে এসে ওর কাজ ওই করে দেবে, কোনো ব্যাপার না। একটু মুষলধারে বৃষ্টি হবে তবেই ভালো লাগে, তাই না? এইরকম মেঘলা করে আছে আর মেঘের গর্জন, ভালো লাগে না। সেই কখন থেকে মেঘ করে আছে, এখনো পর্যন্ত সেইভাবে বৃষ্টি দেখতে পেলাম না, তবে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, ওটাই মেন, তাই না? তবু একটু মুষলধারে বৃষ্টি হয়ে গেলে বেশ ভালো লাগে। এই বিকালবেলা রুটি করে এসে বসলাম। আজকে খুব একটা গরম হয়নি রান্নাঘরে, রুটি করে এই বসলাম। আর জামা কাপড় তো সেই দুপুরবেলায় তুলে নিয়েছিলাম, তাই জামা কাপড় তোলার আর কাজটা আর নেই এখন। এখন এই একটু বসবো, বসে সন্ধে হলে সন্ধে দেব। চলো এখন বসি। এই এতক্ষণ বসেছিলাম, এবার ডিনার করতে যাব, তরকারি গরম করব আর কি। চলো তোমরাও আমার সাথে। রান্নাঘরে চলে এলাম, ছোলার ডালটা একটু গরম করে নেব। তরকারি একটু গরম হলেই খেতে ভালো লাগে, তাই না? ঠান্ডা তরকারি ভালো লাগে না। আমাদের বাড়িতে যত গরমই পড়ুক না কেন, তরকারি সব গরম চাই। খাওয়ার আগে একটু গরম করে নিলাম, পুরো টাটকা হয়ে গেল তরকারিটা। এই ডিনার করে রুমে এলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখে নিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হোক চাই না হোক, বৃষ্টি হয়নি খুব একটা, টিপটিপ করে হয়েছে, তাতেই ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, বেশ ঘুমটা ভালোই হবে। চলো আজকের মতো টাটা, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।